everyone, welcome back to my channel Your Bongal Sonali. সো আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল দিয়ে। অনেক দিন পর আবার লং ব্লগ স্টার্ট করলাম আমি। সো এখন ঘড়িতে বাজে 9:30 মতো প্রায়। আমরা এখন ঘুম থেকে উঠেছি, বেডের অবস্থা ভীষণ খারাপ, সামাইরা ওখানে ফোন দেখছে শুয়ে শুয়ে। সো যেহেতু আজকে সানডে, তো একটু লেজি ডে বলতে পারো, তাই জন্য একটু দেরি করে ওঠা, কারণ রোজই সকাল সকাল ওঠা হয়, সানডেটাই একটু লেট করে ওঠা হয় আর কি। তো তাই আজকে একটু দেরি করে ওঠা। চলো এবার চা টা বানাই, ফ্রেশ হই, তারপরে ব্লগটা আবার কন্টিনিউ করবো। থ্যাংক ইউ। এটা চোর, এটা তোমার কোটি। কি খাবি বল? এই কদিন ধরেই আমার আবার বাবুজি কেক দিয়ে চা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে। বেশ কদিন ধরে খাচ্ছি, ভালোও লাগছে। আগে যখন পড়তে যেতাম তখন মনে আছে বাবুজি কেক দিয়ে চা দিয়ে খেয়ে যেতাম। চাটা খাওয়া দাওয়া শেষ করে বেডটা ভালোভাবে গুছিয়ে নিলাম। এখন ঘড়িতে বাজে 11:15। চাটা খেয়ে নিয়ে আমরা এখন তালশাঁস খাবো, কারণ এখন পেট ভর্তিই আছে আর একদম ব্রেকফাস্ট করার ইচ্ছাও নেই এখন। আর সামাইরা এখানে ওর নতুন খেলনাগুলো নিয়ে খেলতেই ব্যস্ত। ওর পাপা আজকে বাড়িতে আছে, সেই নিয়েই ও এখন ভীষণ এনজয় করছে ওর পাপার সাথে খেলার টাইমটাও। মানে আমার ভাতটাও হয়ে গেছে। প্রত্যেক সপ্তাহে আমি সানডের জন্য অপেক্ষা করে বসে থাকি, আর সানডেটাই যদি সামাইরার পাপার ছুটি না থাকে আমার মুড সিরিয়াসলি অফ হয়ে যায়। তো আজকে অনেক দিন পর সানডেতে ছুটি পেয়েছিও, কারণ সানডেতে ছুটি থাকেই না প্রায় বলতে গেলে। চলো তাড়াতাড়ি করে রান্না বান্নাটা কমপ্লিট করে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসবো আমি। আগেই ধনে পাতাটা কেটে রেখে দিলাম, তাহলে ধনে পাতাটা দেওয়ার সময় না ভিজে ভিজে থাকবে না, শুকিয়ে থাকবে। আর ধনে পাতার এতই দাম এখন, এই ধনে পাতাটা 5 টাকা, ভাবতে পারো। আমাকে যত সবজি কাটতে দাও না কেন আমি কেটে দেবো, কিন্তু আলু ছেলার কথা বললে না আমার ভীষণ রাগ ধরে। আমার কেন জানি না খুব বিরক্ত লাগে আলু ছিলতে। ওই যে আমার দাদা দাঁড়িয়ে আছে, ওর সাথে বকবক করতে করতে আমার আলুটাও ছেলা হয়ে গেছে। এবার রান্নাটাও প্রায় বসিয়ে দেবো। এখানে আলুটা ভাজার জন্য আমি কড়াইতে তেল দিলাম আর নুন হলুদ মাখিয়েই রেখেছিলাম। আলুটাকে লাল লাল করে একটু ভেজে নেবো, কারণ মাংসের ঝোলে লাল লাল আলু ভাজা না হলে হবে না। আর আমি যখন কথা বলি তখন চারিদিকে আওয়াজটা অটোমেটিকলি শুরু হয়ে যায়, আমি জানি না কেন। এখানে সামাইরাও বসে বসে ধনে পাতা দিয়ে প্রেশার কুকারে ননস্টিকে রান্না করছে বসে বসে। হ্যালো, তোলো পড়ে যাচ্ছে। দেখো আজকে ওকে আমি কিচ্ছু বলতে পারবো না, যেহেতু ওর পাপা আজকে বাড়িতে আছে। আমার কোনো কথাই ও শুনবে না। আমার হাতে আছে একটা কচুরি আর এখানে ছোলার ডালের তরকারি, বাপি আমাকে দিয়ে গেল এনে। একদমই খেতে ভালো লাগছে না, তাই জন্য একটা এখন আপাতত খেয়ে ব্রেকফাস্টটা ছাড়বো। প্রায় সব কাজবাজ আমার কমপ্লিট হয়ে গেছে, ঘরটাও এবার মুছবো আর ব্যাস চান করতে যাব। যখন থেকে আমি মপ সেটটা ইউজ করা শুরু করেছি না, আমার ঘর মোছাটা অনেকটা ইজি হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিয়ে চান করতে যাব। ঘড়িতে তখন প্রায় 1:45-র কাছাকাছি বেজে গেছে। সানডেটা আমার এমনিতেই লেজি ভাবে খুব কাটে। আমি আস্তে আস্তেই কাজবাজ করি, একটু ল্যাদ খাই পড়ে পড়ে, যেহেতু অন্য দিনটা হয় না। সানডেটায় সপ্তাহে একদিন ল্যাদ খেতেই পারি, না খাওয়ার কিছু নেই, তাই না? তোমরা কারা কারা সানডেতে ল্যাদ খেতে ভালোবাসো আমাকে কমেন্টে কিন্তু জানিও। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এই দিকটা ভালোভাবে আমি মুছেও নিয়েছি, আর ভালোভাবে সবকিছু আমি এখানে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এবার বাকি আছে কোনো বারান্দাটা মোছা আর সিঁড়িটা মোছা। ওকে, অলমোস্ট আমার সব কাজই প্রায় কমপ্লিট। আর ওইটাকে দেখলে তোমরা ভাবে কী ঝোপড়পট্টি, অ্যাকচুয়ালি ওইটা সামাইরার সোফা, যেটা আমি রাখার কোথাও জায়গা পাই না, আর না এটাকেও ইউজ করে। 2-1 দিন ইউজ করবে, তারপরে আবার ওটাকে যেরকমকে সেরকম আমাকে ওরকমই ঢাকা দিয়ে রেখে দিতে হয়। ওপরে তোলারও জায়গা নেই, পুতুলে ভর্তি, আলমারির ভেতরে পুতুলে ভর্তি। মানে ঘরে পুতুল খেলনা এত ভর্তি হয়ে গেছে যে আমার আর জায়গাই নেই কোথাও রাখার। আমি বারবার কেন যাই না এদিকে তাকিয়ে কথা বলছি।
বাই দ্য ওয়ে, সব কাজবাজ কমপ্লিট, রান্নাবান্না কমপ্লিট, কিচেন ক্লিন করে নিয়েছি, ঘরদোর মোছা হয়ে গেছে, সিঁড়ি মোছা হয়ে গেছে, ব্যাস এবার সামাইরাকে চান করাবো, আমি চান করব। ঘড়িতে বাজে প্রায় 12টা 15, অনেকটা লেট হয়ে গেছে। তো আমি চান ঠান করে নিই, তারপরে তোমাদের সাথে এসে আবার কথা বলবো, কারণ ঘেমে নিয়ে তো আমি একাকার এখনই। এবার চান টান করে এসে তারপর কথা বলছি, ভীষণ গরম লাগছে আর পারছি না। সামাইরাকে চান করাবো, আমি চান করবো, অ্যান্ড তারপরে গিয়ে আমি ফ্রেশ হয়ে যাব একদম। তো কথা বলছি। চান টান সেরে নিয়ে ডাইরেক্ট বসে পড়েছি খাওয়া দাওয়া নিয়ে। মা করেছিল মোরলা মাছ আলু দিয়ে চচ্চড়ি, টমেটো ধনেপাতা দিয়ে, এখানে স্যালাড আছে, আর আমার লালার মাংসের ঝোল আছে। সবকিছু দিয়ে জমে গেছিল দুপুরের লাঞ্চটা। খাওয়া দাওয়া সেরে নিয়ে দুটো আম নিয়ে বসে পড়লাম আর কি, কাটবো বলে। তো দাঁড়িয়েই ছিলাম, বসিনি আর কি। একটা আমি কাটলাম, দুটো আম ভেবেছিলাম কাটবো, কিন্তু একটা আম কেটে দেখি ও মায় যে অনেক বড় আম। আমার অল্পই খেতে ভালো লাগে আম, এখন বেশি খেলে এত বেশি আমের ঢেকুর ওঠে যে আমার ভালো লাগে না আর খেতে আম। এত আম খেয়েছি, এত আম খেয়েছি ছোটবেলা থেকে, আর ভালো লাগে না আমার আম খেতে। অনেকবারই হয়, এখন আমার লিচুটা একটু বেশি ভালো লাগে আমের থেকে, কিন্তু আম এত খাওয়া হয়েছে না, আর ভালো লাগছে না আম খেতে। সামাইরা তো একদমই আম খেতে চায় না। চলো 1 প্লেট আম কেটেও নিয়েছি, এবার বসে বসে খাওয়া হয়ে গেল। এবার একটু দুপুরে ভাত ঘুম না দিলে জমে না ঠিকঠাক। দুপুরবেলা ঘুম থেকে উঠে সব রিমোট গুলো সব জায়গায় রাখতে যাব কি, ও মা ভিডিও করতে গিয়ে আমার হাত থেকে রিমোটই পড়ে গেল। চলো তাড়াতাড়ি করে রিমোট গুলোকে সব জায়গায় জায়গায় রেখে দিই। হোম থিয়েটারের রিমোট হোম থিয়েটারের ওপর, আর এখানেই আমি টিভি রিমোট আর এসি রিমোটটা দুটোই একসাথে রাখি। এবার প্রায় সন্ধে হতে যাবে, 6টা বাজতে যাবে প্রায়, তাড়াতাড়ি করে ঘরটাও এই জন্য ঝাড় দিয়ে নিলাম। বাইরে যা পরিমাণ মেঘ করে এসেছে, মনে হচ্ছে বৃষ্টি এবার নামবে বলে, কিন্তু বৃষ্টি হওয়ার কোনো নাম নেই। সকালবেলাতেও এরকম আকাশটা মেঘলা করেছিল, 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়লো, কিন্তু আবার সেই যাকে তাই। কিন্তু এখন বৃষ্টি পড়ছে, বড় বড় ফোঁটা পড়ছে। ওয়াও, এই গরমে একটু হলেও আরাম পাওয়া যাবে, নাহলে লিটারালি এত গরম কোনো মানে। আমি ঘরটা জাস্ট ঝাঁট দিলাম, তার মধ্যে আমি ঘেমে নিয়ে একাকার। তার আগে আমি এখানে থালা বাসন সব আছে মেজে আমি এখানে উপর করে রেখে দিয়েছি। জলের বোতল এখানে যতগুলো ভরা ছিল সেগুলো বাইরে, এখনো ভেতরে জলের বোতল ভেতরে রাখিনি, সব এখানেই আছে। এখানে এক ঝুড়ি আরও থালা বাসন পড়ে আছে, সেগুলোকে এখনও আমি গোছাবার সময় অবধি পাইনি, সেগুলোকে গোছাতে হবে। তো চলো গুছিয়েই নিই, না হলে আবার লেট হয়ে যাবে আমার কাজ করতে গেলে। You're mine for sure. Yeah. You're mine for sure. Yeah. Ooh. You're mine for sure. বাইরে ভীষণ জোরে বৃষ্টি পড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ, ঝিরঝিরি করে নয়, বেশ ভালো জোরেই বাইরে বৃষ্টিটা এসেছে। মানে এতক্ষণ আকাশটা যা করছিল, মনে হচ্ছিল যে বৃষ্টি হবে হবে। এবার এই বৃষ্টিটা হওয়ার পর যদি একটু ওয়েদারটা ঠান্ডা হয় তাহলে তো ভালোই হয় আর কি। বাইরে বৃষ্টি পড়ছে আর একটু চা না হলে ঠিকঠাক জমে না আমার, তাই ভাবলাম যে একটু চা বানাই এখন। একটু চা খাওয়া যেতেই পারে, বাইরে বৃষ্টি পড়ছে। আসলে ঘরে বেসনও নেই, নাহলে ভাবছিলাম একটু পেঁয়াজের পকোড়া করব, মানে পেঁয়াজি করব ভাবছিলাম। হাঁড়িতে আমি চাল ধুয়েও রেখে দিয়েছি, একটু পরে ভাতটা বসাবো। কারণ এখন চাটা, ভাত যদি এখন বসে চা খেতে যাই, তাহলে আমাকে বারবার মনটা ভাতের দিকেই পড়ে থাকবে, যে চালটা ফুটে গেল না তো, চারিদিকে আবার পড়ে নোংরা হলো না তো, এই চিন্তাই চলবে। তার থেকে ভালো আগে চাটা রিল্যাক্সলি খেয়ে তারপরে গিয়ে ভাতটা বসাবো, ততক্ষণ চালটা একটু ভেজানো থাকবে, ভাতটাও একটু লম্বা লম্বা হয়ে যাবে। বাইরে এরকম ঝমঝম করে বৃষ্টি পড়বে, আর ভেতরে চা হবে, একটু গরম গরম যে কোনো পকোড়া হবে, কি ভালো লাগে না খেতে এরকম। কিন্তু আমার কপালটাকে আজকে খারাপ, বাইরে বৃষ্টি পড়ছে, এখন যেতেও পারবো না বাইরে। আবার ঘরে আজকে বেসনও শেষ হয়ে গেছে, শুধু কর্নফ্লোর দিয়ে পেঁয়াজি হয় না ঠিক করে, আর খেতেও ঠিকঠাক ভালো লাগে না। বেসন না হলে পেঁয়াজি খেয়ে মজা কিসের, তাই না? আমি কথা বলি তখন গাড়ির হর্ন বাজতে হয়, সাইকেলের বেল বাজতে হয়, এরকমই হয় আমি কথা বললে সব সময়।
এদিকে চা হয়ে গেছে, চাটা ছেঁকে নিই। চলো চলো, আমি নিচ্ছি এটা। আমার আওয়াজটা হয়তো শুনতে তোমাদের একটু প্রবলেম হতে পারে, যেহেতু পাখা চলছে, কারণ গরমে আমি থাকতে পারছি না। আমার অবস্থাটা দেখতেই পারছো, গেমে নিয়ে আমি একাকার, তো পাখা না চালিয়ে কথা বলতে পারবো না। চলো চা খাই এবার। থ্যাংক ইউ। সব কিছুতেই প্রবলেম, চা খেতে বসে দেখি টোস্টও শেষ হয়ে গেছে। পরশু দিনে এনেছিলাম টোস্টটা, ছোটো ছোটো টোস্ট, তো তাড়াতাড়ি শেষও হয়ে গেছে। এখন বাইরে বৃষ্টি পড়ছে, যেতে পারবো না। এগুলো খেয়ে ম্যানেজ করতে হবে, আর সন্ধ্যেবেলার জন্য আবার কিছু পেট পুজো করতে হবে, নাহলে খেয়ে কিছু পেট ভরবে না। আবার রাতে খেতে খেতে 10টা সাড়ে 10টা বেজে যাবে আজকে। তো এইটা হবে, খিদে পেয়ে যাবে। কালকে আবার ছুটি আছে, কালকে ভোট আছে আমাদের এখানে, তো একটু লেট করেই ঘুম থেকে ওঠা হবে আর কি। দেখছি কি হয়। ঘরকে ভাঙলো, পাপা চা খাচ্ছে, তুমি নিজে খাও। আরে দুধটা খারাপ হয়ে গেছিলো, ওই জন্য চাটা কেটে কেটে যাচ্ছিলো, জানো। এখনো অনেকটা রাপা দুধটা আছে, অন্য প্যাকেটের দুধ খুলে এখন চাটা করলাম, নাহলে কাটা কাটা দুধ লাগে। চায়ে সরব হচ্ছিল না। কি সুন্দর দেখো এটা। চলো চাটা খেয়ে নিই আমরা, গল্প করতে করতে, তারপর তোমাদের সাথে কথা হবে। বিকেলবেলায় বললাম চা খেতে গিয়ে টোস্ট শেষ হয়ে গেছে, তাই জন্য বড়মশাই চাউমিন নিয়ে হাজির। ওদিকে ওরা দুজন খাচ্ছে, আর আমি অল্প নিয়ে অল্প চাউমিনই খেলাম আর কি। আরে বাবা, নিচে করব বলে করেছিলাম, দাঁড়াও করছি আমি। বসে খেলবে আর আমি এখানে নিচে বসে বসে ওকে ভাত খাইয়ে দেব, বলো। চলো ওকেও ভাত খাইয়ে দিই, আমরাও ভাত টাত খাই। ঘড়িতে প্রায় 10টা বাজতে যাবে রাত। সকালবেলা আবার উনি কাজে যাবে, উঠে রান্না বান্না করে দিতে হবে। তারপর তোমাদের, তুমি কি করছো এগুলো? গুছিয়ে দিচ্ছ, গুছিয়ে গুছিয়ে দিচ্ছ। থ্যাংক ইউ। এবার গুছিয়ে নাও, কালকে খেলবে আবার। না 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 না, ও এখন নিজেই ওর নিজের খেলনাগুলো গোছাচ্ছে। রাতে খাওয়া দাওয়া শেষ করে সামায়েরাকে রেডি করতে বসেছিলাম। রাতের বেলা ওর ওষুধ খাওয়ানো ছিল, আর ও এখন হোমিওপ্যাথিক ওষুধটা নিজে নিজেই খেতে শিখে গেছে। ওর একটু হালকা কাশি করেছে, তাই জন্য হোমিওপ্যাথিক ওষুধটাই ওকে আর কি দিচ্ছি আমি এখন। অ্যালোপ্যাথিকটা কিছুদিন বন্ধ রেখেছি, কিছুদিন না, মানে অ্যালোপ্যাথিকটা আমি চাই পুরোপুরি বন্ধ করে দিতে, কারণ প্রচুর অ্যালোপ্যাথিক ওষুধও খায়। তাই জন্য আমি ভাবলাম হোমিওপ্যাথিকই ওকে এখন খাওয়ানো যাক। তাই জন্য রাতের বেলা ওকে 4 ঘন্টা পর পর হোমিওপ্যাথিক ওষুধ দিতে হয়, তাই খাওয়ালাম। খাইয়ে নিয়ে ও ক্যামেরা দেখলে একটু নাখড়া ওর চালু হয়ে যায়। চলো সবকিছু বিছানা হয়ে গেছে, আমি এবার শুয়ে পড়ি, আবার দেখা হতো। ওকে, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আমি মাঝখানে একদমই ব্লগটা করিনি, আমারই ভুল, করা হয়নি। তো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবভিয়াসলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে যে নোটিফিকেশন বেলটা আছে সেটাও ক্লিক করে দিও, যাতে আমি যখন ভিডিও দিই ঝটপট তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। চলো আবার দেখা হচ্ছে কালকের ব্লগে, টাটা।